সবাই যদি চলে এসে থাকে তাহলে এবার ঢুকি? একটা ছেলে বলল। এই ছেলেটার নাম ছিল কর্ণগুহ। ও ছাত্রজীবনে খুবই জনপ্রিয় ছিল। পড়াশোনায় তো ভালো ছিলই, কিন্তু তার সাথে যেটা কর্ণকে সবার থেকে আলাদা করেছিল সেটা হলো ওর গিটার বাজানো। কর্ণর তাই অনেক ভক্ত ছিল স্কুলে, কিন্তু এখন আর ওর কথার জবাব দেওয়া কেউ প্রয়োজন মনে করল না। অর্জুন এখনো আসেনি? আমরা এখানেই অপেক্ষা করি ওর আসা পর্যন্ত। এই রিইউনিয়নের পুরো প্ল্যানিংই তো ওর। কেউ একটা সঙ্গে সঙ্গে জবাব দিল। এটা শুনে কর্ণ চুপ হয়ে গেল। কর্ণ আগে খুব জনপ্রিয় থাকলেও ও পরিষ্কার বুঝতে পারল এখন সবাই শুধু অর্জুনের সাথেই দেখা করতে চায়। ওকে, তাহলে ওর জন্য অপেক্ষা করি। কর্ণ মুখ কালো করে উত্তর দিল। এমন সময় একটা খুব সুন্দর দেখতে বড় কালো রঙের গাড়ি গেটের সামনে এসে থামল, আর ওখান থেকে ব্র্যান্ডেড 3 পিস স্যুট পরে একজন খুব সুপুরুষ ছেলে নেমে এলো। হাই অর্জুন, এদিকে! কেউ একজন ডাকলো ওকে। ওয়াও অর্জুন, তুই তো আরো হ্যান্ডসাম হয়ে গেছিস। অনেক দিন দেখা হয়নি, কেমন আছিস তুই? দিয়া এবং অন্যান্য সব মেয়েরা অর্জুনকে ঘিরে ধরল, যেন ও খুব বড় সেলিব্রিটি। আর অর্জুন এত মনোযোগ পাচ্ছে দেখে অন্যান্য ছেলেরা যথেষ্ট বিরক্ত হচ্ছিল। অর্জুন, তুই না তোর গাড়ি, কোনটা বেশি সুন্দর বুঝেই পাচ্ছি না। একটা মেয়ে বলল। গাড়িটা যা দামি তাতে ওটা সুন্দর বললেই বেশি খুশি হব আমি। অর্জুনের গলায় অহংকার ছিল খুব। সবার কাছ থেকে এত অ্যাটেনশন পেয়ে ও খুব খুশি হয়েছিল। আসলে ও এইসব আয়োজন করেই ছিল যাতে সবাইকে ওর সাফল্যটা দেখাতে পারে। সবাই যদি এসে গিয়ে থাকে তাহলে যাওয়া যাক, অর্জুন বলল। কোথায় যাচ্ছি আমরা? কর্ণ প্রশ্ন করল। দ্য কালিম্পং এস্টেট, দিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিল। দ্য কালিম্পং এস্টেটের নাম শুনে অনেকেই অবাক হয়েছিল। দ্য কালিম্পং এস্টেট? কিন্তু ওটা তো... আরে তোরা কেন চিন্তা করছিস এত? আজকে আমার তরফ থেকে এটা পুরনো বন্ধুদের জন্য ট্রিট। টাকা চিন্তা প্লিজ কেউ করিস না। অর্জুন, সত্যিই তুই বিল দিবি সবার? নিশ্চিত হওয়ার জন্য আবার একবার জিজ্ঞেস করল কেউ। হ্যাঁ বললাম তো, এটা নিয়ে চিন্তা করিস না, এবার চল, অর্জুন নিশ্চিত করে বলল। কিন্তু শ্রীমন্তী তো এখনো আসেনি, ওর জন্য অপেক্ষা করব না? দিয়া বলল। কি, শ্রীমন্তী আসছে? শ্রীমন্তীর নাম শুনে অর্জুনের মুখে আনন্দের ঝলক দেখা দিল একটা, আর ওর চোখের ঝলকানি দেখে তেলে বেগুনে জ্বলে উঠল দিয়া। স্পষ্ট বোঝা যাচ্ছিল অর্জুন শ্রীমন্তীকে ভোলেনি। হ্যাঁ, এবং ওর সাথে ওর স্বামীও আসছে, কেউ একটা অর্জুনকে জানালো। শ্রীমন্তীর স্বামীর কথা শুনেই অর্জুনের মুখ ভার হয়ে গেল। তবুও ও জিজ্ঞেস করল, আচ্ছা ও কেমন আছে? ঠিকই আছে, পরশুদিন দিয়ার সাথে হাসপাতালে ওর দেখা হয়েছিল, একটা মেয়ে বলল। হাসপাতালে? ও ঠিক আছে তো? অর্জুনের কণ্ঠে উদ্বেগ প্রকাশ পেল। হ্যাঁ, ও অন্যের স্বামীর সাথে ফ্লার্ট করছিল, প্রেম টেমও হয়েছিল বোধহয়। সেই লোকটার বউ জানতে পেরে শ্রীমন্তীকে খুব মেরেছিল, আর একটা মেয়ে বলল। এই সব কিছুর মধ্যে কিন্তু দিয়া পুরোপুরি চুপ ছিল। কি, শ্রীমন্তী আর পরকিয়া? এটা হতেই পারে না, অর্জুন আত্মবিশ্বাসের সাথে বলল। লোকেরা প্রায়ই নিজেদের খারাপ দিকটা লুকিয়ে রাখে, কিন্তু আমি বরাবর জানতাম শ্রীমন্তী ভালো মেয়ে নয়, তাই এটা অবশ্যই সম্ভব, একজন মেয়ে বলল। আমি এটাও শুনেছি ও একজন সাধারণ ব্যাংক কর্মচারীকে বিয়ে করেছে, যে বিশেষ কিছু উপার্জনও করে না। তাই হতে পারে ওর শখ মেটানোর জন্য কাউকে ফাঁসিয়েছে। ও নিশ্চয়ই ভুলভাল কিছু একটা করেছে, না হলে অকারণে কেউ ওর গায়ে হাত তুলতে যাবেই বা কেন? এবং তারপরেও এতটুকু লজ্জা নেই, ও আবার এখানে আসছে, দামি জায়গায় খাবার লোভেই আসছে নিশ্চয়ই, তাও আবার স্বামীকে বগলদাবা করে। কতটা নির্লজ্জ হতে পারে কেউ? আবার শ্রীমন্তীর বিরুদ্ধে কথা বলা শুরু হলো। আচ্ছা চল, আমরা এবার এগোই। আমার মনে হয় না আমাদের শ্রীমন্তীর জন্য অপেক্ষা করার দরকার আছে, দিয়া বলল। সবাই ওর কথায় সম্মতি জানালো, আর এটা দেখে দিয়া খুব খুশি হলো, কিন্তু মুখে নিজের খুশিটা প্রকাশ করল না ও। আমায় শ্রীমতীর সাথে দেখা করতে হবে, তাই আমি ওর জন্য অপেক্ষা করব, অর্জুন বলল। আর এমন সময় একটা ট্যাক্সি এসে থামল সেখানে, আর সেটা থেকে অয়ন এবং শ্রীমন্তী নেমে এলো। ওদের দুজনকে দেখে সবার মুখে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিল, কিন্তু একটা ব্যাপারে সবাই একমত ছিল যে শ্রীমন্তী এখনো আগের মতোই সুন্দরী আছে। ওকে দেখেই অর্জুন এগিয়ে এসে বলল, হাই শ্রীমন্তী, অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, অনেক দিন পর। একে তোর হাজব্যান্ড? অর্জুন জিজ্ঞাসা করল। হ্যাঁ, ওর নাম অয়ন। শ্রীমন্তী দুজনের পরিচয় করালো। হ্যালো। অয়ন খুব স্বাভাবিকভাবেই ওর হাতটা এগিয়ে দিয়ে বলল, কিন্তু অর্জুনের ওর সঙ্গে হাত মেলানোর কোনো পরিকল্পনা ছিল না।
সে শুধু হ্যালো বলেই নিজের হাতটা সরিয়ে নিল সামনে থেকে। অয়নেতে কিছু প্রতিক্রিয়া দেখালো না, শুধু ওর হাতটা ফিরিয়ে নিল আস্তে করে। এটা দেখে শ্রীমন্তীর খুব খারাপ লাগলেও ও কিছু বলল না। আর এবার শ্রীমন্তী লক্ষ্য করল যে দিয়া ছাড়া অন্য সবাই ওকে কেমন একটা ভাবে দেখছে। শ্রীমন্তী একটু অস্বস্তি বোধ করল। ও বুঝতে পারছিল না কেন সবাই ওকে দেখছে। এখন তো সবাই এসে গেছে, চল, আমি একটা প্রাইভেট জায়গা বুক করেছি, অর্জুন বলল। হ্যাঁ চল, আজ কিন্তু তোর অনেক খরচ হবে অর্জুন, কিছু বন্ধুদের জন্যে আর কিছু নির্লজ্জ বাইরের লোকেদের জন্যে। একজন শ্রীমন্তী এবং অয়নকেই দেখতে দেখতে এই কথাটা বলল। পরিষ্কার বোঝা গেল যে এই ইঙ্গিতটা ওদের জন্যই ছিল। ছাড় তো এসব কথা, আমরা এতদিন পর একসাথে হয়েছি, আজ আনন্দ করি, আর খরচা করতে পারবো বলেই তো এখানে এসেছি। অর্জুন কথাটা বলেই অয়নের দিকে তাকালো। ও অয়নের প্রতিক্রিয়া দেখতে চেয়েছিল, কিন্তু অয়নের মুখে কোনো অভিব্যক্তি ছিল না। শ্রীমন্তী, তুই আমার গাড়িতে আয়, অর্জুন প্রস্তাব দিল। না ধন্যবাদ, অয়ন আর আমি ট্যাক্সি নেব। এটা শুনে আবার অর্জুনের মুখ ভার হয়ে গেল। কেউ কিভাবে ওর প্রস্তাব উপেক্ষা করতে পারে? এটা দেখে একটা মেয়ে সঙ্গে সঙ্গে বলল, শ্রীমন্তী, ট্যাক্সি পেতে তো দেরি হবে, তুই বরং অর্জুনের সাথেই যা। আরে শ্রীমন্তী, অর্জুনের গাড়িটা দেখেছিস? তুই কখনো এমন গাড়িতে চড়িসনি। কেউ একজন হেসে টন্ট করে বলল। শ্রীমন্তী যদিও গত দুদিন ধরে এর 5 গুণ দামি গাড়িতে ঘুরেছিল, কিন্তু ও এদের সাথে এ নিয়ে তর্ক করতে চাইল না। বেশি কথা না বাড়ানোই শ্রেয় মনে করে ও রাজি হয়ে গেল। ঠিক আছে, আমি আর অয়ন অর্জুনের সাথেই যাচ্ছি। অয়ন বরং কর্ণের গাড়িতে যাক, আমার গাড়িতে আর জায়গা নেই, অর্জুন বলল। কিন্তু শ্রীমন্তী কিছু বলতে চাইল। এমন সময় কর্ণ বলল, আরে ঠিক আছে শ্রীমন্তী, সব গাড়ি একই জায়গায় পৌঁছবে। অর্জুন আসলে শ্রীমন্তীকে ইমপ্রেস করতে চেয়েছিল, তাই ও অয়নকে নিজের গাড়িতে নিতে চায়নি। শ্রী, আমরা কতদিন পর একসাথে হয়েছি বলতো, তোর সাথে অনেক কথা আছে, তাই অর্জুনের গাড়িতে আয় প্লিজ। দিয়া অয়নকে শুনিয়েই কথাটা বলল। শ্রীমন্তী, আমি কর্ণের সাথে আসছি, তুমি অর্জুনের সাথে যাও, সমস্যা নেই, অয়ন হেসে বলল। অর্জুন ওখান থেকে চলে যাওয়ার সময় কর্ণকে কিছু একটা ইশারা করল, এবং কর্ণ সেটা বুঝে গেল সঙ্গে সঙ্গে। সবাই গাড়িতে উঠে পড়ো, আমরা অর্জুনের গাড়িকে ফলো করব, কর্ণ বলল। অয়ন গাড়ির দরজা খুলতে যেতেই কর্ণ ওকে বলল, তুমি ট্যাক্সি নিয়ে নাও, আমার গাড়িতে তো আর জায়গা নেই। কিন্তু কিন্তু কি? ট্যাক্সির ভাড়া আমি দিয়ে দিচ্ছি, কম পড়লে আরও চেয়ে নিও, কিন্তু আমাদের গাড়িতে তোমার জন্য জায়গা নেই, কর্ণ খুব অ্যাটিটিউড দেখিয়ে বলল। তারপর আর কথা না বাড়িয়ে গাড়ি চালিয়ে ওখান থেকে চলেও গেল তাড়াতাড়ি। এটা দেখে অয়নের খুব রাগ হলেও ও কিছু বলল না শুধু এই জন্য যে এরা শ্রীমন্তীর পুরনো বন্ধু। এই অপমানের প্রতিশোধ অয়ন কিভাবে নেবে? অয়ন কি ট্যাক্সি করেই রেস্টুরেন্টে পৌঁছবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি, শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।